এরকম আচ্ছা আচ্ছা এরকম এই যে গৌর গোবিন্দ, এটা তো গৌর গোবিন্দ এরিয়া, আচ্ছা আচ্ছা। এটা তো উনার 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 রাজ্য। এই মানে এই শাহজালাল অঞ্চলের সাফরান সাহেব আর এই তাউদ্দিন সাহেব যাইতা না, এই সিলেট মুসলমান হইতাম না আমরা। এই পুরা এই ইয়ে আপনার এই মৌজাটাই উনার নামে, আচ্ছা তাউদ্দিন সাহেবের নামে এই মৌজা, এই ইয়ে এলাকা। এই যে তাজপুর আছে, সৈয়দ সৈয়দ শাহ আসসালামু আলাইকুম দর্শক, অলিয়া উলিয়ার বাংলাদেশের পথ ধরে আজকে আমরা ছুটে চলেছি সিলেটের ওসমানীনগরে। সেখানে শুয়ে আছেন এমন একজন যিনি কিনা 360 আউলিয়ার অন্যতম, অর্থাৎ হযরত শাহজালাল শাহ পুরান রহমতুল্লাহ আলাইহের অন্যতম সফর সঙ্গী সৈয়দ তাজউদ্দিন আল কুরাইশি। আর আজকের পর্বটি আমার জন্য একটু না অনেকটাই স্পেশাল, কারণ হচ্ছে এই মহান অলিয়ে কামেল আমার পূর্বপুরুষ, এবং আমি খুবই সৌভাগ্য অনুভব করছি এই মহান অলিয়ে কামেলের সহবত পেতে যাচ্ছি, এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই মহান অলির এবং অলির মাজারকে কেন্দ্র করে সমাজ, রাষ্ট্র তথা আমাদের এই দেশে কত ধরনের সংস্কারমূলক কাজ হয়েছে। সর্বোপরি ওনার হাত ধরেই কিন্তু এই অঞ্চলের মানুষজন কালেমার দাওয়াত পেয়েছে, ইসলামের দাওয়াত পেয়েছে। সেই সঙ্গে উনি বিদায় হয়ে যাওয়ার প্রায় 700 বছর পরেও এখনও কত চমৎকারভাবে সমাজে তার ধর্মীয় ভূমিকা রেখে চলেছেন। চলুন আজকে আমরা সেই সবগুলো দেখব, নিজে জানব, শুনব এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা তো সৈয়দ তাজউদ্দিন আহমেদ এর মাজার শরীফ। ওনার পরিচয় এবং ওনার আগমন সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ওই লাগে আপনার হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। উনি হইলা কুরেশ বংশের সহচর হযরত শাহজালাল শাহ পুরান রহমতুল্লাহি আলাইহি একসাথে ওনারা এই বাংলাদেশে আগমন করছিলেন। আর উনি আজ থেকে 650 থেকে 700 বছর আগে এই জায়গায় চলে আসছেন। উনার নামে এই গ্রামের নাম রাখা হয়েছে তাজপুর। জি, তাজপুর। এটা হলো অরমপুর মৌজা। অরমপুর হইলে নামপড়া মৌজা, এই অত্র এলাকার মধ্যে 72 সিলেটের মধ্যে হইতে এবার। আমরা সিলেট জেলার মধ্যে হইল গিয়ে এটা নামপড়া হইল গা আপনার একটা মৌজা, নাম হইল অরমপুর, ঠিক আছে। আর আমরা লেখাপড়া হইল গিয়ে এখানে আড়ঙ্গপুর, ঠিক আছে। এই তাজউদ্দিন সাহেবের নামে এই গ্রাম হইছে। এখানে একটা কমপ্লেক্স আছে, বড় কমপ্লেক্স আছে। এই কমপ্লেক্সের মধ্যে আছে আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, দরগা আছে, কবরস্থান আছে, হাফিজি মাদ্রাসা আছে, স্কুল আছে, 2টা কবরস্থান, 3টা কবরস্থান আছে, আরও অনেক জিনিস আছে এই জায়গায়। এখানে যে এই মসজিদটি হয়েছে, এই মসজিদটি আনুমানিক কত বছর আগে হয়েছে? এগুলো তো ধরল না আজ থেকে ধরল 30-35 বছর হবে। এগুলো ধরল 300 বছর আগে। মানে এখানে এই তাজউদ্দিন সাহেব আসার পরে এই মসজিদটি হয়েছে না? হ্যাঁ, এই জায়গা আগে ছিল। আমরা যখন জানছি, আমরা পূর্বপুরুষ থেকে আজ থেকে 100-150 বছর পিছনের যে কাহিনী কইছেন, এই সময় হচ্ছে এটা খালি আছিল। এটা আওয়ার সাইড আছে, এটা খালি আছে, এটা সব তাজউদ্দিন সাহেবের দখলে আছিল। আচ্ছা আচ্ছা। উনি আসিয়া এই জায়গায় বিস্তার করার পরে এই জায়গার মানুষ মুসলমান হয়েছে। মানে এই শাহজালাল অঞ্চলের সাফরান সাহেব আর এই তাজউদ্দিন সাহেব যাইতা না, এই সিলেট মুসলমান হইতাম না আমরা। আচ্ছা আচ্ছা। এরা হইলে আমরা মেইন গুড়া এবং কুটি। মানে ওনার মাধ্যমে এই সিলেটের মানুষ সবাই মুসলমান হয়েছে। এই অঞ্চলের মানুষ আগে অন্য ধর্মের ছিল, হ্যাঁ। তারপর ওনাদের আগমনের পরে ওনাদের মাধ্যমে কালেমের দাওয়াতটা। জি জি। বিষয়টা কি এরকম? জি, এরকম। আচ্ছা আচ্ছা। এরকম এই যে গৌর গোবিন্দ, এটা তো গৌর গোবিন্দ এরিয়া। আচ্ছা আচ্ছা। এটা তো উনার রাজ্য। এই রাজ্য থেকে তো গৌর গোবিন্দের বাগাইয়া দেওয়ার পরে ইসলাম গিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আগে তো সব তো একটা ইয়ে আছিল, হিন্দু রাজ্য। এই গৌর গোবিন্দ রাজ্য তো এটা। আমরা যে জায়গায় দাঁড়ানো আছি, এটা হলো গৌর গোবিন্দ রাজ্য। নদীর পার, ওই পার হইল গিয়ে আপনার হবিগঞ্জ খোকা, নবীগঞ্জ খোকা বা মৌলভীবাজার জেলা খোকা। এটা সিলেট লাস্ট বর্ডার, সিলেটের লাস্ট বর্ডার। এখানে দেখতে পাচ্ছি যে হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ দরগা হাফেজি মাদ্রাসা, এটাও 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাজপুর লেখা আছে দেখতে পাচ্ছি। এই ছোট্ট একটা মাদ্রাসা হলেও যতদূর জেনেছি যে এখান থেকে অনেক হাফেজ কারি পড়াশোনা করে বের হয়েছে। তো এই মাদ্রাসাটার ব্যাপারে একটু যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটার লগে আপনার হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। এটা হলো আপনার 1965 সালে, না 65 সালে এটা হয়েছে, প্রতিষ্ঠিত। এটা ছোটো একটা রুম দিয়েছিল, প্রথম শুরু হয়েছিল এই আমার স্কুলের একটা কক্ষের মধ্যে। আজ পর্যন্ত এটা চলতেছে। এটা হাজার হাজার লোক মানে এখান থেকে ছাত্র হইয়া গিয়া এরা শিক্ষকতা করতেছে। আচ্ছা, মানে দিনই শিক্ষায় তারা প্রত্যেকে একটা গিয়া প্রতিষ্ঠিত করছে মানে মাদ্রাসা। আচ্ছা, এরা শিক্ষকতা এখনো করে। এই মাদ্রাসার ছাত্র হয়ে শিক্ষকতা করবে এই জায়গায়। এই মাদ্রাসাটার এই শিক্ষকদের বেতন, এটা মাদ্রাসার খরচ, এগুলো কোত্থেকে আসে? বিভিন্ন সময় আমরা এলাকা থেকে দিছি, বিভিন্ন সময় আমাদের এলাকার যে ব্যবসায়ী আছেন এরা চান্দা করিয়া বা করিয়া দিচ্ছেন, মানুষের দান করে। হ্যাঁ, দান করিয়া। বর্তমানে আছে আপনার প্রবাসর সবাই আপনার করতেছে, ডোনার আছেন। আছেন আমার 23 জন আছেন। প্রতি বছর তারা একটা করেন, 20,000 টাকা করে তারা একটা করেন, ফান্ড দেন। আর বিভিন্ন জনে হুজুর আছেন, হুজুর তো বেতন 100 জনে দিলাই, কোনো আছে 2 জনে মিলিয়া দেন। আচ্ছা আচ্ছা, আর তো এমনি প্রতি মাসে তো আসতেছে, বছর আসতেছে। আচ্ছা, এরকম চলতেছে। মাদ্রাসার ছাত্রদের বেতন বা কি এগুলা সম্পূর্ণ ফ্রি, টাকা খাওয়াও ফ্রি আছে। মানে আমরা ওই যে বাসা রাখিয়া এগুলা করি। আর যারা রেগুলার আছে মানে ডেইলি আছে, এই এলাকা যারা আছে আইসিয়া পড়িয়ে চলে যায়, কিন্তু 1 টাকা লো হয় না, সব ফ্রিতে। আচ্ছা আচ্ছা, সব কিছু ফ্রিতে। তাজউদ্দিন সাহেবের নামে এই দেখতে পাচ্ছি একটা স্কুল আছে। তাজউদ্দিন সাহেবের নামে আপনার প্রথমে মাদ্রাসা আপনার দেখাইলাম, জি। এখন তো স্কুল আছেন। আচ্ছা, ওদিকে হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। এরপরে ওই দুকা খবরস্থান, বিরাট বড়। এই স্কুলটা কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে? এগুলো তো আপনার ভিত্তি স্থাপন দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের জন্মের আগে। মানে এইটা দেখা যাচ্ছে পুরাতন বিল্ডিং, হ্যাঁ, পাশেই একটা নতুন বিল্ডিং হয়েছে, তাই না? পুরান না, এটাও নতুন হইলে এগু পুরান হয়েছে। এর বাদেও পুরান আছে 3 সেটের। আচ্ছা আচ্ছা, ওইটার মধ্যে আমাদের ওই যে মাদ্রাসা একটা কক্ষ ছিল। আচ্ছা আচ্ছা, ওই পুরানা ওইটা, ওই জায়গায় 3 সেট আছে। আর এইটা কি? আর এইটা হইলো ঈদগাহ। এই তাজউদ্দিন সাহেবের নামে ঈদগাহ। আচ্ছা, হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে এই ঈদগাহ। এই ঈদগাহ আছে, এই যে কবরস্থানগুলো আছে, কবরস্থান 2-3টা কবরস্থান আছে। আচ্ছা, এই ঈদগাহ কি নামাজ হয় প্রতি ঈদে? প্রতি ঈদে। আচ্ছা, খুব সুন্দর দেখতে পাচ্ছি। এবং আমি প্রতি ঈদে জামাত হয় আপনার। এই রমজানে ইফতার হয় এই জায়গায়, বড় বড় করে প্রোগ্রাম হয়। ইফতারটা আয়োজন আপনারা করেন? হ্যাঁ, এই যে আমাদের সংস্থা আছে না, ওই যে হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহর সংস্থা আছে। এই যে ঠিক পাশেই একটা অনেক বড় কবরস্থান দেখতে পাচ্ছি, এটাও কি তাজউদ্দিন সাহেবের নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এই গ্রামটাই তাজউদ্দিন সাহেবের নামে। কতটুকু জায়গা আছে কবরস্থানটা? এখানে আছে আপনার 84 শতক। 84 জায়গার উপরে একটার মধ্যে আরো আছে, ওই জায়গায় আছে আরো। ওই সামনে কি আর কোন কবরস্থান আছে? হ্যাঁ আছে, ওই যে মসজিদের পশ্চিমে। আচ্ছা, আর একটা কবরস্থান আছে। এইটাও কি তাজউদ্দিন সাহেবের নামে? জি জি, এই পুরা আপনার এই মৌজাটা উনার নামে। আচ্ছা, তাজউদ্দিন সাহেবের নামে এই মৌজা, এই এলাকা। এই যে তাজপুর আছে, সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে। এই গ্রামেই আপনার নামকরণ হয়েছে। উনি এই জায়গায় আসছিলেন, আসার পরে এই আমাদের এই জায়গা সুন্দর হয়েছে, শুনে হয়েছে। দর্শক, এই যে আমরা মাজারটা দেখতে পাচ্ছি, দূর থেকে দেখা যাচ্ছে, এই মাজারটা ঠিক দক্ষিণ পাশে হচ্ছে মসজিদ, এবং এই মাজারটার ঠিক বলা যায় পূর্ব সাইডেই এই প্রায় 84 শতক জায়গার উপরে কবরস্থান। এই যে একটা কবরস্থান, উনি বলছেন যে ওনার এই মাজারের ঠিক পশ্চিম পাশে আরেকটি কবরস্থান আছে, ঠিক ডান পাশে হচ্ছে প্রাইমারি স্কুল, পুরাতন বিল্ডিং, তারপরে যে নতুন ইদানিং সংস্কার হওয়া আরেকটি বিল্ডিং, এবং এই যে মাদ্রাসা। মানে মোটামুটি বলা যাচ্ছে, আমরা এই প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে টোটাল এই এখানের সেটআপটা এই মাজারকে কেন্দ্র করেই এই অঞ্চলের গোড়াপত্তন হয়েছে। আমি যদি ভুল না করি, এই পুকুরটাও কি ওই সময়ের? আচ্ছা, এখানে একটা বাজারও ছিল, এখানে বাজারও ছিল। বাজার আছে, শুক্রবার সোমবারের বাজার হয়। এটা এরকম মুকাম বাজার, ঐতিহ্যবাহী। কত বছর আগের বাজার এটা? এই বাজারটা ধরেন 200-250 বছর আগে। এখনো হয়? এখনো হয়। আচ্ছা, এখন হয়। কিন্তু এই জায়গা নয়, আমরা একটু জায়গা চেঞ্জ করছি। ট্রান্সফার হয়েছে, বাজার কি বড় হয়েছে এই জন্য ট্রান্সফার করছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই সেই পুকুর, এই যে মাজারের কমপ্লেক্সের বিল্ডিংয়ের ঠিক
পাশেই উত্তর পাশে এই পুকুর, এবং এই পুকুরের মধ্যেই গজার সকলেই নামাজের জন্য যে অজুটা করে সে এই পুকুর থেকে করা হয়। এবং এখানে আগে নাকি ওনারা বলছেন যে গজার মাছও ছিল, আছে, এখনো আছে। এখনো আছে গজার মাছ। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এর পাশেই বিল্ডিং, স্কুলের বিল্ডিং, ওইটা ওই এবং অজুখানা। এই যে আরেকটা কবরস্থান একদম মাজারের ঠিক পশ্চিম পাশে একটি কবরস্থান। এটা গাছপালার জন্য দেখা যাচ্ছে না। এইটা কতটুকু জায়গার উপরে? ওইদিকে যান, এই যে এক কেয়ার আছে, এক খের, অনেক বড় কবরস্থান। দর্শক, আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহের নামে একটি সমাজকল্যাণ সংস্থা হয়েছে, এবং এই সংস্থার অনেক কাজ আমরা স্থিরচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আমরা কি কি কাজ হয় এই সংস্থার ব্যানারে আমরা একটু জানার চেষ্টা করব। এখান থেকে মানে এই সংস্থাটা কি উদ্দেশ্যে করা এবং কি কি কাজ হয়? আলহামদুলিল্লাহ, নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি যেগুলো জানি আমার বোঝার পর থেকে এই সংগঠনের সাথে আমি জড়িত। এই সংগঠনে অনেকগুলো কাজ হয়, যেমন গরিবের বিয়ার সময় সহযোগিতা করা হয়, এরপরে অসুস্থ হলে চিকিৎসা করা হয়, এরপরে প্রতি বছর গড় বানায় দেওয়া হয়। বন্যা, এখন যে বন্যা চলতেছে, বন্যার পরে অনেকের বাড়িঘর ভেঙে পড়ে। গত বছর 9টা করে এই সংস্থার মাধ্যমে বানিয়ে দেওয়া হয়েছে। আশা করা এইবারও হবে, বন্যা অনেক ঘর বানিয়ে দেওয়া হবে। এরপরে এই সংস্থার মাধ্যমে লেখাপড়ার অনেক গরিব ছাত্রছাত্রী আছে, লেখাপড়া করতে পারে না, লেখাপড়া খরচও বহন করা হয় এই সংস্থার মাধ্যমে। আপনারা জানেন, ইদানিং আমি অনেক লাইভ করেছি, আপনারা জানেন এই যে লাইটগুলা, সোলার লাইটগুলা প্রায় 30টা দিয়েছেন, প্রায় 4-5 লক্ষ টাকা প্রায় হবে। এরপরে এই সংস্থার মাধ্যমে রাস্তাও 2-2.5 ফুট উঁচা করিয়া দেওয়া হয়েছে। এই সংস্থার মাধ্যমে আরও অনেক প্রজেক্ট আছে। আমরা অনেক বড় একটা প্রজেক্ট সামনে দিয়ে নেব, আমরা প্ল্যানে যাবে। আমরা একটা শুনেছি যে এই আপনারা কুরবানিও দিয়ে মাংস বন্টন করেন, এটা কিভাবে? জি, আসলে অনেক কিছু ছুটে যায়, অনেক অবদান। সর্বশেষ আমি বলবো, এই সংস্থার মাধ্যমে কুরবানি ঈদে এই পানিবন্দী যারা মানুষ আছে, বর্তমান তো পানিবন্দী, বন্যা হয়েছে আমাদের সিলেটে। যেমন আমরা গ্রামটা 3 ভাগে বিভক্ত, পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর, লামা তাজপুর। লামা তাজপুর একটা এলাকায় গিয়ে বাড়িতে আমরা 2 দিন কষ্ট করে 2টা কুরবানি গরু জব করে খাবার তৈরি করে বাবুর্চি দিয়ে আমরা প্যাকেট করে প্রত্যেকের বাইরে প্লাস পৌঁছে দিছি। মানে কুরবানির যে আনন্দটা সবাই মিলে ভাগ করে খুবই জোর হয়েছে। এমনকি আমরা প্রায় শুধু লামা তাজপুর নয়, আমরা লামা তাজপুরের মধ্যে টুকরাগাঁও, মাটিকাটা, বমিন কয়েকটা পাড়া আছে, এবং কি দক্ষিণ তাজপুর একটা গ্রাম আছে, 500 ফ্যামিলি আছে নদীর ওপারে। এই নদী বাঙ্গিয়া ওপারে বাড়ি জায়গা বমিন হয়েছে, আমাদের এলাকার 500 ফ্যামিলি এখানে ঘর বাড়ি বানিয়ে থাকতেছে, সেখানেও আমরা খাবারটা বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ। এই যেগুলো ডোনেশন সবসময় যারা করেন, আমি তাদের কথা স্মরণ করতেছি, তারা সবাই প্রবাসী অর্থায়নে এই সংস্থা চলতেছে। প্রবাসীরা একটা বড় ধরনের অর্থ সহায়তা করে। আমার হিসাবে প্রায় প্রতি বছর তারা 20-25 লক্ষ টাকা ডোনেশন করে থাকে, এইসব বাৎসরিক যে ডোনেশন সবগুলা মিলাইয়া। আলহামদুলিল্লাহ। এই যে অফিসটার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা করার সময় রাস্তাটা এলজিডি করা, কিন্তু এই এলজিডির কাজটাকে সহায়তা করার জন্য প্রায় 2.5 ফুট উচ্চতা পর্যন্ত মাটি ভরাট করে দিয়েছে সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ নামে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন। এবং এই যে স্ট্রিট লাইটগুলো দেখতে পাচ্ছেন এই সোলার লাইটগুলো এই ফাউন্ডেশনের মাধ্যমেই করা হয়েছে। রাস্তার পাশে যে এই পুকুর বা ডুবাটি দেখা যাচ্ছে, বড় একটা পুকুর, এর পাশে যে গাইডওয়ালটি, এই গাইডওয়ালটিও এই সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন থেকে করে দেওয়া হয়েছে। এবং প্রায় 30টার অধিক সোলার লাইট স্থাপন করা হয়েছে। আমরা নিজেই সেগুলো দেখতে পাচ্ছি এই প্রায় রাস্তার মোড়ে এবং যেখানে প্রয়োজন। আমরা এমন সময়ে এই ভিডিওটা করছি যখন চারিদিকে একটু বৃষ্টি বাদলা এবং বন্যা হয়েছে, এবং এই স্কুলটি বন্যা বা বৃষ্টি হলে উনি বলছেন যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখন কি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত? হ্যাঁ, এখনো লোক আছে, এখনো আপনাদের 10-11টা ফ্যামিলি আছে এখনো।
আচ্ছা ওই যে আমরা খানাও দিতেছি এলাকার ইয়ের পক্ষ থেকে, এই সংস্থার পক্ষ থেকে আমরা এখন খানা টানা দিতেছি 2 বেলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা প্রতি বছরই, খালি আজকে না, প্রতি বছরই হয়। ইদানিং কি পানি ছিল? হ্যাঁ পানি ছিল, ওই তো আপনি যেখানে ছিলেন ওই জায়গায় পানি ছিল, এখন চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আস্তে আস্তে সবাই চলে যাবে বাইরে করে। আরেকটা বিষয়, এই যে এই বাড়ি উপর বাড়িও মানে আর এই জায়গায় আমাদের আত্মীয় একজন আছেন, ওরা সবাই লন্ডনে থাকেন। ওই বাসাটায় ধরেন 100 মানুষ আছে, আমরা আশ্রয়কেন্দ্র ব্যবহার করি। 360 আউলিয়ার অন্যতম সৈয়দ তাজউদ্দিন আল কুরাইশি রহমতুল্লাহর মাজার শরীফ। এই মাজার শরীফে আমরা জানি যে প্রতি বৎসরই একটা উরস হয়। তো এখানে বাৎসরিক উরস মোবারকটা কবে হয়? এটা হলো হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি হইলা কুরেশ বংশের সহচর। উনি শাহজালাল শাহফরান একসাথে উনারা এই দেশে আসছিলেন ইয়েমেন থেকে। ওরা কুরেশি তো, ইয়েমেন থেকে আসছিলেন। এই জায়গায় এই যে বাংলা মাস আছে না, এই ফাল্গুন মাস, জি পয়লা ফাল্গুন, এই আপনার হয় 3 দিন 4 দিন 5 দিন। আচ্ছা আমাদের এই জায়গায় একটা আছে, এই বাজার আছে যার বলে মুকাম বাজার। এই বাজার হয় শুক্রবার সোমবার। আমরা যে সময় তারিখ পরে হয় সোমবার থেকে বা শুক্রবার থেকে মানে শেষ হয় বাজারটা, 5 দিন হয়ে শেষ হয়। এই অত্র এলাকার সবাই মিলিয়া এটা পরিচালনা আমরা করি। এটা কোনো ঝামেলা না, কোনো সমস্যা নেই। এখানে আপনার কারা আসে? কোরআন তেলাওয়াত হয়, বিভিন্ন আস্থা, পৃথিবীর মানুষ আসে, বিদেশ থেকে আসে, বাংলাদেশের তো অনেক জায়গা থেকে অনেক লোক আসে। কি কি আয়োজন হয় এখানে? এই জায়গায় আছে আপনার যে কোরআন তেলাওয়াত হয়, সিন্নি সালাত হয়, আর দোয়া মাহফিল হয়। আর এই জায়গায় কিছু খইর দোকান হয়, খই যে এইগুলা মিষ্টি এগুলা বান্নি মেলা বা বান্নি মেলার মতোই। আমাদের গ্রামীণ সংস্কৃতি। হ্যাঁ গ্রামে যেভাবে হয়। আচ্ছা এভাবে গান বাজনা বলতে এই যে এইগুলা হয়, যেমন এইগুলা ওই যে বৈঠকি কাফেলা, হ্যাঁ কাফেলার মতো হয়। আচ্ছা আচ্ছা, কাফেলার মতো হয়। এবং ওই যে গজলগুলা হয়, ইসলামিক বা ওই যে একটা আছে না, ওই যে গীতের মতো একটা আছে না। আচ্ছা আচ্ছা। আপনাদের এই অঞ্চলের পুরুষের যে গানগুলো, আপনাদের এই অঞ্চলে তো ধামাইল গানটা, হ্যাঁ মারিফতি ফকিরি ভান্ডারি এসব গান এগুলো খুবই চমৎকার। দর্শক, আমরা আপনাদের যেটা দেখালাম যে সৈয়দ তাজউদ্দিন আল কুরাইশির মাজার এবং মাজার কমপ্লেক্স সব ঘুরিয়ে দেখালাম। একজন আল্লাহর ওলি সমাজে, রাষ্ট্রে কি পরিমাণ যে প্রভাব রাখে তার অন্যতম জ্বলন্ত উদাহরণ হচ্ছেন এই তাজউদ্দিন আল কুরাইশি, যার নামে এই অত্র এলাকা প্রতিষ্ঠিত। তাজপুর, এই মৌজার নাম তাজপুর। ওনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদ্রাসা, একটি সুবিশাল মসজিদ, এবং আছে এখানে পুকুর। এই পুকুরটাও ওনার জায়গাতে বা ওনার জমির মধ্যে তো হওয়া। স্কুলটা হয়েছে, মাদ্রাসা হয়েছে, হাফিজিয়াখানা হয়েছে, তারপর ঈদগাহ হয়েছে, এবং কবরস্থান হয়েছে 3টি। এবং আপনারা দেখেছেন যে একটি সামাজিক সংগঠন হয়েছে। সেই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের ব্যানারে শত শত হাজারো দুস্থ মানুষকে সহায়তা করা হচ্ছে। যারা কুরবানি দিতে পারছে না তাদেরকে কুরবানি দিয়ে মাংস রান্না করে পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের গরিব মানুষ বিয়েতে সহযোগিতা দরকার, সেখানে সহযোগিতা করা হচ্ছে। অর্থাৎ এমন কোনো সামাজিক কর্মকাণ্ড নাই যা এখান থেকে হয় নাই। কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মানে দিনী প্রচারের জন্য যা যা প্রয়োজন সকল কিছুই এই মাজারকে কেন্দ্র করে আস্তে আস্তে হয়েছে। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা জীবন্ত থাকে তাদের কাজের মাধ্যমে, তাদের রহমতময় পুণ্যময় যেই কার্যকলাপ সেগুলোর মাধ্যমে। আমরা আজকে এখানে আসলাম, ভবিষ্যতে আরও অনেক মাজারগুলোকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, জানিয়ে দিব যে তাদের দ্বারা ইসলাম কতটা জ্বলন্তভাবে এই ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মহাকালের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।